জয় হিন্দ বন্ধুরা। এই ছবিটি দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের জন্য ভারত কতটা গুরুত্বপূর্ণ, শুধু একজন অংশীদার হিসেবে নয়, বরং একজন সত্যিকারের বন্ধু হিসাবেও। আর এই কারণে ইসরায়েলের ক্যাবিনেট মন্ত্রীর চোখ ভিজে এলো যখন মিডিয়া তাকে ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ বন্ধুরা, এই ছবিটি ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডন স্যার, যিনি নিজের দেশের মিডিয়ার সাথে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন। পুরো ব্যাপারটা কি, চলুন বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের দুদিন সফর শেষে করে ভারতে ফিরে এসেছেন, কিন্তু এই দুদিনে ভারত ও ইসরায়েলের মধ্যে এমন কিছু চুক্তি ও এমইউ হয়েছে যা দেখে পাকিস্তানের সেনা এমনকি পাকিস্তান মিডিয়া চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেছে। আপনাদের জানিয়ে রাখি, ভারত ও ইসরায়েলের মধ্যে মোট 27টিরও বেশি চুক্তি ও এমইউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে কৃষি, এআই প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, শিক্ষা, প্রতিরক্ষা, সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, মৎস্য ও জলজ চাষ, ডিজিটাল পেমেন্ট, এমনকি বাণিজ্য ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। তবে আপনারা জেনে খুশি হবেন, যখন ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম ইসরায়েলেও চলবে। ইসরায়েল হলো 12তম দেশ যেখানে ভারতে ইউপিআই সক্রিয় হলো, আর পাশাপাশি দুই দেশ এফটিএ মানে মুক্ত বাণিজ্য চুক্তিতেও সম্মতি দিয়েছে। এমনকি ভারত ও ইসরায়েলের মধ্যে এফটিএ আলোচনা প্রথম পর্ব সম্পূর্ণ হয়েছে, যা 23 থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে শুরু হয়েছিল। অর্থাৎ শীঘ্রই ইসরায়েলের সাথে এফটিএ স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশ আরও সহজে বাণিজ্য করতে পারবে। বর্তমানে ভারত ও ইসরায়েলের মধ্যে বছর প্রায় 32,000 কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এছাড়া ভারত ও ইসরায়েলকে ভর্তুকি হিসেবে জেনেরিক ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে ইসরায়েল এখন অনেক সস্তায় এই ওষুধগুলো পাবে, যা তাদের এই মুহূর্তে একান্ত প্রয়োজন। সন্ত্রাসবাদের ইস্যুতেও ভারতের খোলাখুলিভাবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা বলেছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভারতের এই চুক্তিগুলো এমন সময় স্বাক্ষর হয়েছে যখন না আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, না ন্যাটো, আর না ইউইউ। উল্টো এই দেশগুলো হামাসের হামলার জবাবে ইসরায়েলের গাজায় যে বিমান হামলা চালাচ্ছে তার নিন্দা করছে। আপনাদের মনে থাকবে, গত কয়েকদিনে একাধিক ইউএনএসসিতে ইসরায়েলের বিরুদ্ধে ভোটাভুটি হয়েছে যাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপানো যায়। কিন্তু সেই ভোটাভুটি ভারতের অনুপস্থিতির কারণে মুসলিম দেশগুলো সেই প্রস্তাব কখনোই পাশ হতে পারেনি। অথচ আমেরিকা তো সৌদির টাকা হাতে নেওয়ার চক্করে ইসরায়েলকে প্রায় ধোকাই দিয়ে দিয়েছিল। দেখা গেল যে আজ ইসরায়েলে একজন সত্যিকারের বন্ধু রাষ্ট্রের খুব প্রয়োজন। যখন তাদের চারপাশ থেকে শত্রুদের দ্বারা ঘেরা, আমেরিকা ইসরায়েলের কাছে শুধু অস্ত্র বিক্রি করতে চায়, তাই তারা বন্ধুত্বের নাটক করছে। আসলে আমেরিকা কারো আপন নয়। এই কথাগুলো যখন ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডন স্যার তার মিডিয়াকে বলেছিল, তখন তার চোখ ভিজে আসছিল, কারণ তিনি খুব কাছে থেকে দেখেছেন যে ভারত 1988 সালে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই অনুযায়ী ভারতের উচিত ছিল ফিলিস্তিনের পক্ষে থাকা, কিন্তু ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে যতবারই কোনো পিটিশন বা প্রস্তাব পেশ করেছে, ভারত কখনোই তাতে অংশ নেয়নি বা ইসরায়েল বিরোধী ভোট দেয়নি। অর্থাৎ ভারত পেছন থেকে সবসময় ইসরায়েলের পাশে ছিল, দাঁড়িয়েছিল, আছে আর থাকবে। তাই এই বিষয়টি তাদের কাছে অনেক বড়। আর এই কারণে ইসরায়েলের বিদেশমন্ত্রী ভারতের সমর্থনে আবেগপ্রবণ হয়েছে। যেখানে মুসলিম দেশগুলো ক্ষোভে ফেটে পড়ছে, আমি সবসময় চাইবো ভারত যেন ইসরায়েলের পাশে থাকে, কারণ ইসরায়েল কখনো ভারতের হাত ছাড়ে না। এই বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।